মুত্তাকির সঙ্গে আমার আল্লাহ চুক্তি 9টা। শুনলেন কয়টা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে সত্যিকার অর্থে মুত্তাকি হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার তৃতীয় ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসার নিগুড় বন্ধনে আবদ্ধ করে নেবেন। পবিত্র কোরআন শরীফে তিনি সেই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। কে ভালোবাসেন? ভালোবাসাটা কার পক্ষ থেকে? যিনি জান্নাতের মালিক, তিনি যদি ভালোবেসে ফেলেন তো আর বেহেশতে যেতে চিন্তা কি? কি বলেন? তবে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আল্লাহর মুত্তাকি বান্দার সঙ্গে আমার আল্লাহর চতুর্থ চুক্তি হচ্ছে, আল্লাহ পাক সত্যিকার মুত্তাকি বান্দাকে ইহকাল আর পরকালে সম্মানিত করবেন। তিনি কোরআন পাকে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে মুআজ্জাজ, রেসপেক্টেড, সম্মানিত তারাই যারা আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানটা কোন পথে? তাকওয়ার পথে। কোন পথে? যদি বলেন কোন পথে? আমরা মনে করি যে না, মন্ত্রী হলে সম্মান বেশি, এমপি হলে সম্মান বেশি। সেটা তো ক্ষণস্থায়ী। কখনো ফুলের বৃষ্টি, কখনো পচা ডিম আর চিরা জুতার বৃষ্টি হয়। ফুলের মালা নিয়ে গাড়িতে উঠে জুতার মালা নিয়ে নামতে হয় স্টেজ থেকে, ঠিক কিনা? সম্মান কোন পথে? তাকওয়ার পথে। কোন পথে? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুত্তাকি বান্দার সঙ্গে আমার আল্লাহর পঞ্চম চুক্তি হচ্ছে, মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায় দেবার আগে ইহকাল পরকালের খোঁজ খবরটা তারে জানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার চুক্তি? কোরআনে আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা মুমিন মুত্তাকি পরহেজগার মুত্তাকি হয়ে যাবে তাদের জন্য রয়েছে খোঁজ খবর দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। বলেন সুবহানাল্লাহ। খোঁজ খবরটা কি রকম? আল্লাহ নিজেই অন্যত্র ব্যাখ্যা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় যারা এই কথার স্বীকৃতি দিল আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? যারা বলেন কে? রব অর্থ কি? রব অর্থ কি? না, এই দেশের মানুষ দেখছি রবের অর্থ জানে না। আমি সম্ভবত 3-4 বছর আগে এখানে রব শব্দের ব্যাখ্যা করেছিলাম। জি, রব অর্থটা ব্যাপক, অনেক অর্থ। কেউ বলবেন প্রভু, রব অর্থ প্রভু হবে না কভু, এইরকম অর্থ করা জায়েজ নাই। কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে পত্নী, ঠিক কিনা বলেন? প্রতিপালক, সৃষ্টিকর্তা, পালনকর্তা বলে আংশিক হয়। তাহলে অর্থটা কি? আর রব্বু বিমা'না তারবিয়াহ হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা আসে তারবিয়াতের অর্থে, আর সেটা হচ্ছে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ নয়, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, ধীরে সুস্থে, আপন তত্ত্বাবধানে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া। এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়াহ। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমার একটা ভিসিডি আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
এই আয়াতের তাফসীর প্রায় 2.5 ঘন্টার ভিসিডি, সেখানে প্রায় ঘন্টা দেড়েক সময় রব শব্দের ব্যাখ্যা করা হয়েছে। এটা সংগ্রহ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এই কথা স্বীকৃতি দিল আমাদের রব হচ্ছেন আল্লাহ, ثم استقاموا اي ثم ثبتوا اقدامهم على هذا القول, তারপরে মৃত্যু পর্যন্ত এই কথার উপর, ঈমানের উপর অটল আর অবিচল থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ঘরে নাজিল হয়ে যায়। ফেরেশতারা এসে মৃত্যুর সন্ধিক্ষণে যেই বান্দা পৌঁছে যায় তার এসে অভয় বাণী শোনায়। তাফসীরের মধ্যে এসছে, দুনিয়ার থেকে বিদায় নেবার সময় মুমিন বান্দার মনে ভয় আসে, পরকালে একা একই কেমন করে যাব। কবরটা একা যেতে হয় না? কথা বলে না, নাকি ছেলে মেয়েকেও যাবে, আত্মীয় স্বজন, আপনার বিবিও আসছেন, একা যাবেন, আর কিছু নিতেও পারবেন না। নিতে পারবেন? টাকা পয়সা, সোনার রূপা, ক্রেডিট কার্ড, কিছু যাবে সাথে? এমন তো না যে ক্রেডিট কার্ড নিয়ে যাবেন নাকি, ওখানে লেনদেন চলবে, এরকম কোনো ব্যবস্থা। একেবারেই একা এসেছেন, একাই আপনাকে বিদায় নিতে হবে, আর সঙ্গে কিছু নেওয়া যাবে। তাফসীরের কিতাব সাক্ষী, শাহে সিকান্দার যুলকারনাইন যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন, সন্তানদেরকে ডেকে বললেন, সন্তানেরা, আমার মৃত্যুর পরে, গোসলের পরে, কাফনের পরে আমার দুটো হাত তোমরা বাইরে বের করে দিও। সন্তানরা তারে প্রশ্ন করলো, আব্বাজি, এরকম ওসিয়ত তো কেউ পূর্বে কোনোদিন করে নাই, হাত কেন বের করে দিব? সন্তানদেরকে তিনি জবাব দিলেন, কলিজার টুকরা সন্তানেরা, মনে রেখো, আমি 7 সাম্রাজ্যের সম্রাট যুলকারনাইন বাদশাহ। বিদায় বেলা দুনিয়ার মানুষকে, দুনিয়াদারকে আমি একটা সবক দিয়ে দিতে চাই। 7 সাম্রাজ্যের সম্রাট শাহে সিকান্দার দুনিয়ার থেকে কবরে গেল খালি হাত, একটা সোনার রূপার কাঁচা পয়সাও সঙ্গে নিতে পারে নাই। আপনি আসছেন একা, যাবেন? জোরে বলেন, সঙ্গে কিছু নিতে মৃত্যুর সময় ভয়টা আসে, আমি একা কেমন করে যাব কবরে, মিজানে পুলসিরাতে। ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে শোনায়, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, আমরা ফেরেশতারা নেমে এসেছি কবরে, মিজানে পুলসিরাতে আল্লাহর বেহেশতের দুয়ার পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে যাব। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। তাফসীর সাক্ষী, মুমিন মুসলমান মুত্তাকি দুনিয়ার থেকে বিদায় নেবার সন্ধিক্ষণে তার মনে হাজারো চিন্তা উকি ঝুঁকি দেয়। আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তার সংরক্ষণ কে করবে? ছোট মেয়েটির বিয়ে হয় নাই, কে তার বিয়ের ব্যবস্থা করবে? সন্তান তো ইয়াতীম, কে তার চাকরির ব্যবস্থা করবে? ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তারে অভয় বাণী শোনায়, নিশ্চিন্ত করার জন্য বলে, ওয়ালা তাহজানু, মুমিন বান্দা তুমি চিন্তা করো না, তোমার বিদায় নেবার পর তোমার স্ত্রী, ছেলে সন্তান, তাদের হেফাজত ও কিফালতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের খোঁজ খবর নাও। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন তিনি ব্যাখ্যা লিখেছেন, ফেরেশতা যখন মুমিন বান্দাকে বেহেশতের খোঁজ খবরটা শোনায়, আমার আল্লাহ মুমিন বান্দার ঘর থেকে আকাশ পর্যন্ত সব পর্দাগুলো তার চোখের সামনে থেকে সরায় দেন। মুমিন বান্দা তার দুনিয়ার বিছানা থেকে আল্লাহর আকাশের উপর নূরের বেহেশতের ফুলের বিছানা দেখার পর আমার আল্লাহ তার রূহটা কব্জ করে নেন। এজন্য আল্লাহ বলেছেন, মুত্তাকির সাথে আল্লাহর পঞ্চম ওয়াদা, আল্লাহ তাকে ইহকাল এবং পরকালের খোঁজ খবর শোনায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো যার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুত্তাকির সাথে আমার আল্লাহর ষষ্ঠ ওয়াদা হচ্ছে, মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন,
বলেছেন, মুমিনগণ তোমরা তোমাদের মালিক আল্লাহ পাকের রহমত এবং নূরের জান্নাতের দিকে দ্রুত অগ্রগামী হয়ে যাও। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা 7 আকাশ এবং জমিনের চেয়ে ব্যাপক। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই বেহেশতটা তিনি তৈরি করেছেন শুধুমাত্র তার মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কয়টা চুক্তি হলো? 8টা না 7টা? 7টা হয়েছে, 7টা হয়েছে। 8ম চুক্তি হচ্ছে মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক বেহেশতে চিরস্থায়ী আবাসের সাথে সাথে তাকে এমন ব্যবস্থা করে দিবেন যে তার খাদ্যটাও চিরস্থায়ী হবে আর বেহেশতের ছায়াটাও চিরস্থায়ী হবে। আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মাসালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়াদাহা আল্লাহু লিল মুত্তাকিন। সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ শুধু মুত্তাকিদের জন্য, সে জান্নাতটা হচ্ছে এমন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বেহেশতের নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রস্রবণী ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইম, সেই জান্নাতের খাদ্যটা চিরস্থায়ী। ওয়া যিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। কটা চুক্তি হলো? এবার 9ম চুক্তি। ভাইরা আমার, মুত্তাকি বান্দার সঙ্গে আমার আল্লাহর 9ম চুক্তি হচ্ছে, খাঁটি মুত্তাকি বান্দা যখন ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, আমার আল্লাহ পাক ওই মুত্তাকি বান্দার দুনিয়ায় যত বড় বিপদ আপদ থাকুক না কেন তার থেকে উদ্ধার পাবার জন্য আল্লাহই তার রাস্তাটা বানায় দিবেন। আর আল্লাহ পাক এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত করবেন যেটা সে কোনোদিনও চিন্তা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করবে, সুবহানাল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করবে এই দুনিয়ার জীবনে তার যত বড় বিপদ আপদ থাকুক না কেন উদ্ধার পাবার জন্য আল্লাহই তার রাস্তা বানায় দিবেন। আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করবেন যেটা সে কোনোদিনও চিন্তা করে না। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, নাযালাত হাযিহিল আয়াতু আলা আওফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটা নাযিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আওফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাবে। ঘটনাটা এইরকম হাদিসে এসেছে, ১৫০০ বছর আগে মুশরিক কাফেররা আওফ ইবনে মালিকের সন্তানকে দিয়ে বন্দী করে ফেললো। কি করে ফেললো? জোরে বলেন। আটকায় ফেললো। সন্তান মুশরিকদের হাতে বন্দী, এ কথা কোনো পিতা সহ্য করতে পারে? এর চেয়ে বড় মানসিক যন্ত্রণার যাতনা কি আর আছে? এই ছিল তার বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল, ওনার বাড়িতে কোনো খানা পানি ছিল না। তিনি ছিলেন প্রচন্ড ক্ষুধার্ত। কি ছিলেন? পেট যদি খালি থাকে কিছু ভালো লাগে? নামাজ ভালো লাগে? কথা বলে না। জিকির ভালো লাগে? ওয়াজ শুনতে ভালো লাগে? পেটের যন্ত্রণা এটা অসহনীয় একটা বিষয়। এই জন্য আল্লাহ পাক পেট নীতির সমাধানের জন্য অনেক ব্যবস্থা কোরআনে দিয়েছেন। ঠিক কিনা? বুঝছেন কিনা? পেটের সমস্যা সমাধানের কত তাকিদ কোরআন হাদিসে এসেছে আপনি চিন্তা করতে পারবেন না। মানুষকে খাওয়াও হাদিসে কতবার আসছে বলেন? গুনতে গেলে হিসাব করা যাবে না। মানুষকে খাওয়াও কত সওয়াব কল্পনা করা যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আদাফা মুমিনান ফাকান্নামা আদাফা আদম ওয়া মান আদাফা মুমিনাইন ফাকান্নামা আদাফা আদম ওয়া হাওয়া। যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য
একজন মুমিনকে কোনো কিছু খাওয়ালো, সে যেন হযরতে আদমকে মেহমানদারির করার সওয়াব পেয়ে গেল। যে ব্যক্তি দুইজন মুমিনকে আল্লাহর খুশির জন্য মেহমানদারি করলো, সে যেন আদম আর হাওয়া দুইজনকে মেহমানদারি করার সওয়াব পেয়ে গেল। এত তাকিদ কেন? সুবহানাল্লাহ। কারণ পেট যদি খালি থাকে, ক্ষুধার যন্ত্রণায় কাতর মানুষ, তার কাছে নামাজ ভালো লাগবে না, ঠিক কিনা? জিকির ভালো লাগবে না, ওয়াজ ভালো লাগবে না। পেটের যন্ত্রণা এমন এক যন্ত্রণা যেটা সহ্য করা যায় না। এই জন্যই পেট সমস্যার সমাধানের জন্য কোরআন আর হাদিসের মধ্যে আল্লাহ পাক এমন একটা অর্থনীতি দিয়েছেন, যে অর্থনীতি গ্রহণ করলে পেট সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি। কোন অর্থনীতি? আজকে পৃথিবী কয়েকবার দেখলো, পৃথিবীতে এক সময় ছিল সমাজতন্ত্রের দাপট, ঠিক কিনা? সমাজতন্ত্রওয়ালাদের স্লোগান কত মুখরোচক দেখেন না? ঝালমুড়ির মতো মজা স্লোগানগুলো, কামের কাম কিচ্ছু না, ঠিক কিনা? ওরা কি বলে বামপন্থীরা? কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে পাঁচতলা, তা হবে না, তা হবে না। কিন্তু স্লোগান যিনি দিচ্ছেন ওনারই 10তলা টাওয়ার আছে। কেমন ভণ্ডটা চিন্তা করেন। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগানটা খুব মুখরোচক, কিন্তু সব হচ্ছে